হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো পাতার একটা নতুন রেসিপি তৈরি করব। এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়, তাই আমি কয়েকটা নরম পাতা তুলে নিলাম। কুমড়ো ভর্তা বানানোর জন্যে আমি কচি কচি, এটা এরকম বড় পাতা না, ছোট ছোট পাতা নিয়েছি, যাতে এই পাতাগুলোর মধ্যে কুমড়ো পাতায় তো একটু কাটা কাটা থাকে, তো ছোট ছোট পাতা নিলে, এরকম কচি কচি পাতা নিলে সেই কাটা কাটাটা থাকে না। এত বড় পাতা আমাদের দরকার নেই, একটু কচি কচি দেখে পাতা নিয়েছি কয়েকটা। এগুলোকে আমি এখন কুচি কুচি করে নেব। নরম পাতা না হলে খেতে ভালোও লাগবে না। কুমড়ো পাতার ভর্তা কিন্তু খেতে খুবই টেস্ট হয়। তো আমি এখন ছোট ছোট করে কেটে নিই। সমস্ত পাতাগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার আমি জল দিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নেব। আর জলের মধ্যে দেব একটু নুন। নুন দিয়ে ভালো করে কষলে কষলে 2 থেকে 3 বার ধুয়ে নেব পাতাগুলোকে। ভালো করে ধুয়ে তারপর কুমড়ো শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর 5 মিনিট একটু ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দেব, ফ্রাই প্যানের মধ্যে ঠিক 1 চামচ সর্ষের তেল দেব। এবার দেব শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম। আর দেব 4টে কাঁচা রসুন। এবার এটাকে একটু ফ্রাই করে নেব। সামান্য একটু ফ্রাই করে নেব। এবার দেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার সবগুলোকে একটু জাস্ট একটু ফ্রাই করে নেব। এবার দেখো পেঁয়াজ আর রসুনে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর গন্ধটাও, কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে যে কাটা শাকগুলোকে অ্যাড করে দিলাম। কুমড়ো শাকগুলোকে দিয়ে এবার 2-1 মিনিট এটাকে একটু ফ্রাই করে নেব। খুব সামান্যই একটু 2-1 মিনিট এটাকে একটু নাড়ানাড়ি করে নেবো, সব একসাথে মিশিয়ে নেব। এর মধ্যে দেবো 1/2 চামচ নুন। পাতাগুলো এরকম নরম হয়ে যাবে, তাহলে আমাদের কি করতে, পেস্ট করতে সুবিধা হবে। কেন এটা যেহেতু ভর্তা, সেহেতু এগুলোকে সব আমাকে পেস্ট করতে হবে। তোমরা শিলনোড়ায়ও বাটতে পারো। তো আমি এটা এখন, আমার এটা হয়ে গেছে, দেখো নরম হয়ে গেছে পাতাগুলো। তো আমি এখন এটাকে ঠান্ডা করব। এগুলো ঠান্ডা হয়ে গেছে পাতাটা। এবার আমি মিক্সিতে ভালো করে এগুলোকে পেস্ট করে নেব। দেখো পাতাটা আমি ভালো করে বেটে নিয়েছি। যদি তোমাদের জল দেওয়ার প্রয়োজন মনে হয় তবে 1 চামচ জল দিও। জল দিলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না। তো এখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে নেড়ে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ আর 1/2 চামচ এখানে তেল ছিল, আর 1 চামচ এখানে তেল আমি অ্যাড করলাম। এর মধ্যে দেব কালো জিরে। তোমরা এর মধ্যে কুচি করে কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিলাম না। আমি তো খুব একটা ঝাল খাই না, তাই জন্য কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম না। আর দেব এর মধ্যে একটু চিনি, খুবই সামান্য একটু এর মধ্যে চিনি অ্যাড করলাম। টেস্টটা খুব ভালো হয় এরকম তেলের মধ্যে যদি চিনিটা দিয়ে দেওয়া যায়, রঙটাও খুব ভালো হবে। কালো জিরাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু হলুদ। হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি যে পাতাটা বেটে রেখেছিলাম, কুমড়ো পাতাটা, সের মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে তেলের মধ্যে পাতাটাকে একটু নাড়িয়ে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও অসাধারণ গরম ভাতে। তো এটাকে ভালো করে আরেকটু শুকিয়ে নিতে হবে। 2-1 মিনিট ধরে এটাকে অনবরত নেড়ে একটু শুকিয়ে নেব। একটু শুকিয়ে এক জায়গায় চলে আসবে,
তখন আমাদের এটা রেডি হয়ে যাবে। জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এটাকে ভালো করে 2-1 মিনিট ধরে শুকিয়ে নিই। তোমরা একটু নুনটা টেস্ট করে দেখেই দেবে, কারণ নুনটা একটু কম লাগছে, তাই আমি একটু অল্প এর মধ্যে নুন অ্যাড করে দিলাম। রেডি হয়ে গেছে আজকে আমার কুমড়ো পাতার ভর্তা। রেডি হয়ে গেছে আমার কুমড়ো পাতার মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। তোমরা দেখতে পেয়েছো যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। গরম ভাতে কিন্তু খুবই টেস্টি লাগে এই কুমড়ো পাতার ভর্তা। অনেকেরই অনেক রকম তরকারি হয়তো ভালো লাগে না, কিন্তু এই ভর্তাটা সত্যিই খুবই টেস্টি, লোভনীয়। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। যদি আজকে তোমাদের এই কুমড়ো পাতার ভর্তার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভালো লাগবে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। বাই।